নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ আলোচনা। বিশেষ এই কারণে আজকের যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা মাস ধরে আলোচনা, অর্থাৎ আশ্বিন মাসে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হন এবং তাদের ভাগ্য কেমন, সেটা নানা ক্ষেত্র নিয়ে কিন্তু আলোচনা থাকবে। প্রথমে আশ্বিন মাস নিয়ে দুটো চারটে কথা একটু বলার প্রয়োজন আছে, সেই জন্যই একটু বলি। আশ্বিন মাসে সূর্যদেব কন্যা রাশিতে অবস্থান করেন। সূর্য তার নিজের ঘর সিংহ থেকে যেদিনই কন্যা রাশিতে প্রবেশ করেন সেই দিনই আশ্বিন মাসের সূচনা হয়। সাধারণত সেপ্টেম্বর মাসের 15-16 তারিখ নাগাদ আশ্বিন মাসের সূচনা লগ্ন হিসেবে ধরা যেতে পারে। স্বর্গে এই সময় রাত, এবং আপনারা জানেন এই সময়ে যে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় সেখানে বোধনের রীতি আছে। বোধন মানে জাগ্রত করা, আর স্বর্গে এই সময় রাত বলেই জাগ্রত করতে হয় দেবী মা দুর্গাকে। তো এহেন পবিত্র একটি মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের ভাগ্য কেমন, আমি দুটো ভাগে একটু ভাগ করব। প্রথমে অন্তত সেটা বলবো বিবাহিত ক্ষেত্রের সময়ে, সেটা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে একরকম ফল আসে, মেয়েদের ক্ষেত্রে আর একরকম ফল আসে। তার আগে আরেকটা কথা বলে নিই, যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। মাসিক রাশিফল তো থাকে নানা রকম ধর্মীয় আলোচনা, ধর্মকথা এবং জ্যোতিষ বিষয়ক অজস্র আলোচনা। যারা এগুলো শুনতে চান অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলোই। আশ্বিন মাসে সাধারণত যাদের জন্ম হয় তারা সাধারণত সুখী হন। এরা কোনো রাজ সম্মানে কিন্তু সম্মানিত হতে পারেন। সাধারণত এরা পুত্রবান হন এবং গুণগ্রাহী হন। মানে যে সমস্ত মানুষের মধ্যে গুণ আছে তাদেরকে এরা কদর করতে পারেন। যারা জাতক তাদের কিন্তু বিবাহিত জীবন মোটামুটি সুখী আশা করা যায়, কারণ তারা স্ত্রীর সুখে সুখী হতে পারেন। অর্থাৎ আপনাদের স্ত্রী বা পত্নী বা আপনাদের বউ আপনাদের কিন্তু সুখী করার চেষ্টা করেন। এরা সাধারণত এদের মধ্যে একটা টাকা পয়সার ব্যাপারটা যেমন ভালোই থাকে, এবং এদের আন্ডারে অনেক লোক কিন্তু কাজ করতে পারে। সেই অর্থে জ্যোতিষ ভাষায় অনেক ভৃত্যের এরা কিন্তু অধীশ্বর হন। এরা ঐশ্বর্যশালী হতে পারেন, এরা কুলশ্রেষ্ঠ। আপনাদের বংশের মধ্যে আপনি হলেন হয়তোবা শ্রেষ্ঠ সন্তান। এরা কিন্তু বহু মানুষের প্রতিপালক হতে পারেন। এরা সাধারণত দেখতে শুনতে বেশ ভালোই হন, সেই অর্থে রূপবান বলা যেতেই পারে। এরা উদ্যোগী হন, পর উপকারী হন এবং অতি অবশ্যই বাস্তববাদী ও পরিশ্রমী হন। কখনো কখনো কিন্তু এরা অসম্ভবভাবে আত্মকেন্দ্রিকতার শিকার হয়ে যান। মানে তাদের মধ্যে কোথাও একটা আত্মকেন্দ্রিকতা এমন প্রবলভাবে দেখা যায়, সেটা তাদের সঙ্গে যেন মেলানো যায় না। এরা যেমন বুদ্ধিমান তেমন শৌখিন এবং রুচিবান অতি অবশ্যই। এদের বাইরে থেকে চট করে কিন্তু এদের বোঝা যায় না, মানে এরা কি ভাবছে, কি করতে চাইছে, এরা মানুষটা কেমন, বাইরে থেকে একরকম দেখতে লাগে, হয়তো ভিতরে আরেক রকম। মানে এই ব্যাপারটা বাইরে থেকে এদের বোঝাটা কিন্তু বেশ
মুশকিল হয়। এরা অত্যন্ত বুদ্ধিমান বলে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু প্রভাব বা প্রতিপত্তি বাড়াতে পারে, এবং যারা প্রতিপক্ষ হয় তাদেরকে একেবারেই কিস্তিমাত করে দিতে পারে। এদের সাধারণত বিদেশ ভ্রমণের একটা যোগ থাকে, এবং বন্ধু বান্ধবদের সহযোগিতা কিন্তু এরা সহজেই লাভ করে। একটা কথা একটু বলি, আমরা প্রত্যেকেই জাতক জাতিকার ক্ষেত্রেই আমরা যে মাসে জন্মগ্রহণ করি, বিস্তারিত আরও বলবো আপনাদের, তার আগে আরেকটা কথা বলে নিই। যে মাসে জন্মগ্রহণ করি সেই মাসের একটা প্রভাব কিন্তু প্রত্যেক জাতক জাতিকার মধ্যে পড়ে। কোন দিন মানে কী বারে আপনি জন্মগ্রহণ করছেন তার একটা প্রভাব পড়ে। এছাড়া ব্যক্তিগত নাটাল চার্ট বা আমরা যেটা বলবো জন্মছক, তার উপরে কিন্তু প্রভাব তো অতি অবশ্যই পড়ে। সেই জন্যেই দেখবেন আশ্বিন মাসের জন্ম হয়েছে আপনার এবং আপনার বন্ধু বা অন্য কারোর বা পরিবারের মধ্যে কারোর, আপনাদের মধ্যে কিছু কিছুর ক্ষেত্রে কিন্তু মিল থাকবে, কিন্তু ডেস্টিনিটা, ভাগ্যটা অনেকের কিন্তু আলাদা আলাদা হয় ওই ব্যক্তিগত জন্মছকের কারণে। কিন্তু এই আশ্বিন মাসের প্রভাব মোটামুটিভাবে কিন্তু এই দুই জাতক বা জাতিকার মধ্যে একরকমই থাকবে। এদের মায়ের ক্ষেত্রটা মানে মাতৃস্থান অত্যন্ত শুভভাবে কিন্তু বিবেচিত হয়। এরা মায়ের সহযোগিতা পাবেন, আশীর্বাদ পাবেন, এবং আপনাদের যে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে পিতার একটা অত্যন্ত সদর্থক ভূমিকা থাকে, এবং পিতার একদম সক্রিয় সহযোগিতা আপনারা পাবেন। যতগুলো রাশি আছে, আমি বলবো যতগুলো এই যে 12টি মাস আছে তার মধ্যে এই আশ্বিন মাসের জাতকরা কিন্তু তুলনামূলকভাবে অনেকাংশে বিভিন্ন ক্ষেত্রে একটু ভাগ্যশালী। এদের ভাতৃর স্থান কিন্তু খারাপ নয়, ভাইরাও কিন্তু আপনাদের সহযোগিতা করবেন, কিন্তু আশ্বিন মাসের জাতক বা জাতিকার কারো কারো ক্ষেত্রে, এটা নির্ভর করে অবশ্যই নাটাল চার্টের ওপরে, কোনো ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক মৃত্যু এটা কিন্তু আপনাদের নাড়িয়ে দিয়ে যেতে পারে। এরা অতি অবশ্যই ঈশ্বর বিশ্বাসী এবং কখনোই সাধারণত লোকের ক্ষতি করতে চান না। এরা চিকিৎসাবিদ্যা, স্থাপত্য, দর্শন, এই সমস্ত ক্ষেত্রে না এদের একটা জ্ঞান থাকে, ব্যুৎপত্তি থাকে, কিন্তু পড়াশুনোর সময় মাঝে মাঝে এদের অসুস্থতা পড়াশুনোর ক্ষেত্রে নানা বাধা নিয়ে আসে। এরা খুব ভালো সমালোচক হতে পারেন। এরা অনেক খেতাব বা খেলাত, যেটা আমরা কি পুরস্কার বলি, সেই পুরস্কার লাভ এদের জীবনে কিন্তু হতে পারে। দেখুন, এই পুরস্কার যে সবসময় সরকারি হবে তা নয়। পুরস্কার, ধরুন আপনি এক ভালো গান করেন, কিন্তু পাড়ার লোক আপনাকে বেশ তারিফ করছে, হাততালি দিচ্ছে, আপনার গান শুনে খুশি হচ্ছে, এটাও তো এক ধরনের পুরস্কারই, তাই না? আশ্বিন মাসে যাদের জন্ম তারা লয়ার মানে আইনজীবী হিসেবে কিন্তু খুব খ্যাতি অর্জন করতে পারেন। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এদের, এরা ভালো বিচারপতি হতে পারেন। এদের সাধারণত 37 থেকে 43, আরও খুব স্পেসিফিকভাবে বললে আমি বলবো 37+ থেকে ওই 42+, এই সময়ের মধ্যে কিন্তু ঘর বাড়ি তৈরি বলুন বা ঘর বাড়ি বাড়ি লাভ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এরা যদি কাঠ, জলজ বস্তু, পাথর, কন্ট্রাক্টরি, এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত হন, ভালো ফল পান, বেশ ভালো ফল পান। এদের প্রথম জীবনে খুব অর্থকষ্ট না থাকলেও মধ্য বয়সের পর থেকে কারো কারো ক্ষেত্রে কিন্তু অর্থকষ্ট দেখা দিতে পারে। এরা খুব ভালো অভিনেতা হতে পারেন, সঙ্গীত শিল্পী হতে পারেন, নৃত্যশিল্পী হতে পারেন, বই লেখার ক্ষেত্রে এদের একটা আশ্চর্য দক্ষতা থাকে। এরা যদি কোনো সাদা বস্তু
তার ব্যবসার মধ্যেও যুক্ত হয়ে যান, তাহলেও কিন্তু প্রচুর রোজগার করতে পারবেন। রাসায়নিক দ্রব্য মানে কেমিক্যাল, এরা যদি খনি, কেমিক্যাল, কলকারখানা এদের অধিপতি হন বা ব্যবসায়ী হন, তাহলে মোটামুটি 37+ এই বছরের পর থেকে তাদের জীবনে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু চাকরি ক্ষেত্রে বারবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের বলবো যে খামখেয়ালিপনা এটা কিন্তু একেবারেই পরিত্যাগ করার প্রয়োজন। বিবাহিত জীবন মোটামুটি শুভ, কিন্তু এরা প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব হিসেব নিকেশ করে তবে সম্পর্কে জড়ায়। সন্তান স্থান মোটামুটি কিন্তু শুভ দেখাচ্ছে বা শুভ থাকে এদের। স্বাস্থ্যের ক্ষেত্রে এরা বাতজ বেদনায় কিন্তু কাবু হতে পারে, বা প্রেশার, রক্ত রিলেটেড কিছু টিউমার বা নিউমোনিয়া, এই ঠান্ডা লাগার যে ধাতগুলো থাকে না, এখন অবশ্য দেখা যায় না, কিন্তু আগে যেটা হতো অনেকের টিবি বা ক্ষয়রোগ, এই ধরনের কিছু রোগ হওয়ারও কিন্তু এদের সম্ভাবনা থাকে। এদের স্বাস্থ্যটা কিন্তু মাঝে মাঝে বেশ ভোগায়। এবার বলবো জাতিকাদের ক্ষেত্রে। যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেন তাদের চালচলনে একটা আভিজাত্যপূর্ণ ভাব থাকে, কিন্তু গুপ্ত প্রেমের ব্যাপারে কিন্তু এরা বেশ দড়। কথাবার্তা বেশ ভালোই বলেন। এদের স্বভাবের মধ্যে ভালো এবং মন্দ দুটো ভাবই কিন্তু দেখা যায়। এরা তো অত্যন্ত আত্মসম্মানী ব্যক্তি হন, তাই সহজে কারোর কাছে নিজের ভুল স্বীকার করা বা নিজেকে ছোট করা, মাথা নিচু করা এদের ধাতে আসে না আর কি। এরা অনেকেই চাকরি করতে পছন্দ করেন, আত্মনির্ভর হতে চান, এবং এদের মধ্যে পরিশ্রম করতে কিন্তু কোনো রকম কষ্ট তেমন হয় না। কিন্তু যেটা বলছিলাম, জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু খুব সুখের হয় না, জাতকদের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো। আপনার বর বা হাজব্যান্ড বা স্বামী যাই বলি, যদি আপনার মনোমতো না হয় না, মন থেকে কিন্তু যে ভালোবাসা সেটা কিন্তু আপনার আসবে না, যার ফলে সাংসারিক কোনো অশান্তি আসতে পারে। জাতিকাদের মধ্যে কিন্তু আমাশা, টাইফয়েড, অ্যালার্জি, আঙুল হারা হয় না অনেকের, আঙুল হারা, রক্তচাপ বা প্রেশার এই ধরনের, বা চুলকানি, টাইফয়েড যেটা আপনাকে বলেছি, এবং হার্টের রোগ, চোখের রোগ, এগুলো কিন্তু জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই সঙ্গে অপারেশন যোগ বারবার, সেটা কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রেই। এরা যদি সাধারণত সাদা রং এবং হলুদ এবং যে রূপালি যে রঙগুলো হয়, এটা যদি একটু পরেন, বা হাতে একটা পিওর রূপোর আংটি পরে থাকেন, তুলনামূলকভাবে কিন্তু শুভ। এদের বুধবার জীবনের ক্ষেত্রে শুভ। শুভ মাসের মধ্যে পড়ে আষাঢ়, অগ্রহায়ণ, পৌষ এবং অতি অবশ্যই জন্মমাস আশ্বিন। তো মোটামুটি আশ্বিন মাসের জাতক জাতিকাদের ভাগ্য কেমন, মানুষ কেমন, একটা ধারণা দেয়া গেল। আজ এ পর্যন্তই। নমস্কার।